এতে কি বোঝায়? আমরা কি জানি যে a সমান হচ্ছে l প্লাস ওই, অ্যাকাউন্টিং ইকুয়েশন a সমান l প্লাস ওই, এতে অ্যাসেট, l তে লায়াবিলিটিস, আর ওইতে হচ্ছে অনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের মধ্যে চারটা আইটেম থাকে, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সিতে হচ্ছে ক্যাপিটাল, আর তে হচ্ছে রেভিনিউ, ইতে এক্সপেন্স, ডিতে ড্রয়িং। তাহলে আমরা বুঝলাম যে আমাদের অনার সিকিউরিটির কিন্তু মেন হিসাব হচ্ছে সি। সি বলতে ক্যাপিটাল, ক্যাপিটালের সাথে আয় হলে যোগ হবে আর ব্যয় হলে বাদ যাবে, এবং ডিতে ড্রয়িং হলে কি হবে, বলছি অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস অনার সিকিউরিটি। অ্যাসেট সমান কি লায়াবিলিটিস প্লাস অনার সিকিউরিটি বলছি না? এখন দেখেন অ্যাসেটের মধ্যে কিন্তু বিভিন্ন রকম অ্যাসেট থাকতে পারে। আমি স্যাম্পল কয়েকটা নাম লিখছি, যেমন কি থাকতে পারে, ক্যাশ থাকতে পারে, অ্যাকাউন্ট রিসিভেবল থাকতে পারে, ইকুইপমেন্ট থাকতে পারে, সাপ্লাইজ থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, আরো আদার অনেক অ্যাসেটের নাম আসতে পারে কিন্তু। এরপর দেখেন লায়াবিলিটিস পাশে কি নোটস পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল এবং ক্যাপিটাল বা অনার সিকিউরিটি। এই যে ক্যাপিটাল বা অনার সিকিউরিটি এবং ক্যাশ, এই দুইটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের কমন ছক। এই দুইটা হচ্ছে কি অ্যাকাউন্টিং ইকুয়েশনের কমন ছক, মানে এই দুইটা হিসাব থাকবেই। এছাড়া বাদ বাকি যে আর যে চারটা অ্যাসেটের নাম লিখছি, এই জায়গায় আমার নামগুলা চেঞ্জ হইতে পারে, বিভিন্ন রকম অ্যাসেট আসতে পারে। তায়ের দিকেও যে আরো দুইটা আছে, এই দুইটা আমার নাম চেঞ্জ হইতে পারে, বা আলাদা কোনো অ্যাসেট লায়াবিলিটি আসতে পারে। আর ডেট এবং রিমার্কের ঘর অবশ্যই রাখতে হবে। তাহলে আমরা কি অ্যাকাউন্টিং ইকুয়েশনের ছকটাকে বুঝছি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আমাদের দায়ের দিকে সবসময় হিসাব কম হয় আর অ্যাসেটের দিকে হিসাবগুলো একটু বেশি হয়। আচ্ছা, আমরা জানি যে এ সমান এল প্লাস ওই, এতে হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, এলতে লায়াবিলিটি মানে দায়, এবং ওইতে অনার সিকিউরিটি। এখন এই ওই কে ভাঙলে আমাদের এই চারটা আইটেম পাওয়া যায়, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সিতে বোঝায় ক্যাপিটাল মানে মূলধন, আর তে রেভিনিউ মানে আয়, ইতে এক্সপেন্স মানে ব্যয়, ডিতে ড্রয়িং মানে উত্তোলন। এখন দেখেন এই যে সমীকরণটা, যদি এটা আমরা মাইনাস গুলাকে সমানের আগে নিয়ে যাই, তাহলে দাঁড়ায় এ প্লাস ই প্লাস ডি, এবং এই পাশে থাকে কি এল প্লাস সি প্লাস আর। অর্থাৎ এই জায়গা থেকে যখন আমরা এই যে সবগুলা প্লাস প্লাস সাইড করে ফেলছি, এখান থেকে আমাদের দুইটা জাবেদার রুল চলে আসছে। এই জায়গায় দেখেন আছে কি কি, এতে অ্যাসেট, ইতে এক্সপেন্স, আর ডিতে ড্রয়িং। অ্যাসেট মানে সম্পদ, এতে এক্সপেন্স মানে ব্যয়, এবং ডিতে ড্রয়িং মানে উত্তোলন। এই তিনটা জিনিস যদি ইনক্রিজ হয় মানে বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট। বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট। আর যদি ডিক্রিজ হয় মানে কমে, তাহলে কি হবে, ক্রেডিট। তাইলে আমরা বুঝলাম কি সম্পদ, ব্যয় এবং উত্তোলন, এই তিনটা জিনিস বৃদ্ধি পেলে ডেবিট এবং কমলে পরে ক্রেডিট। অপরদিকে এল প্লাস সি প্লাস আর লায়াবিলিটি, তারপরে সিতে ক্যাপিটাল এবং আরতে রেভিনিউ। এই লায়াবিলিটি, ক্যাপিটাল এবং রেভিনিউ এই তিনটা জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর কমলে পরে ডেবিট। এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে, আমরা এই যে মোট 6টা আইটেম, এর মধ্যে ড্রয়িং তো নিজে স্বতন্ত্র, উত্তোলন বোঝায়। আর যে 5টা আইটেম, এই 5টা আইটেমকে আমরা চিনি। এই 5টা আইটেমকে আমরা সবাই চিনি, যে অ্যাসেট কোনগুলা, এক্সপেন্স কোনগুলা, লায়াবিলিটি কোনগুলা, ক্যাপিটাল কোনটা, রেভিনিউ কোনটা। জি জি। আচ্ছা না সবাই মোটামুটি চিনি, ওই যে এক ভাই নতুন আসছেন যিনি বলছিলেন। আচ্ছা, অনেকে হ্যাঁ, হয়তো আমি আমাকে একটু ডিটেইলস বলেন। আচ্ছা, অ্যাসেটস বলতে হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ কোনগুলা, যেমন ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ আমি যার কাছে টাকাটা পাবো তাকে বলা হয় কি জি অ্যাকাউন্ট রিসিভেবল। এগুলো হচ্ছে সম্পদ। এটা হচ্ছে জি এক্সপেন্স। এক্সপেন্স বলতে খরচ, যেমন খরচ কি কি, স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স ইত্যাদি যে খরচগুলো থাকে। এরপরে লায়াবিলিটি, লায়াবিলিটি বলতে বোঝায় আপনার কাছে যদি কেউ টাকা পাবে সেটাই হচ্ছে লায়াবিলিটি। যদি কোনো ব্যক্তি আপনার কাছে টাকা পায় তাহলে সেটা হচ্ছে কি লায়াবিলিটি। লায়াবিলিটি। এখন যেমন এটা কি কি হইতে পারে, যেমন হইতে পারে অ্যাকাউন্ট পেয়েবল, যে আপনার কাছে টাকাটা পাবে,
হইতে পারে ব্যাংক ওভারড্রাফট, হইতে পারে কোনো মজুরি কারোর শ্রমিকের পাওনা হয়েছে, আপনি সেটা পরিশোধ করেন নাই, যেটাকে বলা হয় বকেয়া মজুরি। হইতে পারে কোনো স্যালারি পাওনা হয়েছে কারোর, আপনি স্যালারিটা দেন নাই, সেটা হচ্ছে বকেয়া বেতন, এটা হচ্ছে আমার দায়। আর সিতে হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে মালিক যা বিনিয়োগ করবে সেটাই মূলধন, মালিক প্রতিষ্ঠানে যা আনবে সেটাই মূলধন। আর আর তো হচ্ছে রেভিনিউ, রেভিনিউ বলতে একটা প্রতিষ্ঠানের আয় কি কি থাকতে পারে, যেমন সেলস, সেলস করলে কি হয়, আয় হয়। এরপরে থাকতে পারে আপনার কমিশন রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, এগুলো হচ্ছে আপনার আয়। আর আয় যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে কি ক্রেডিট, আর কমলে পরে ডেবিট। এখন আমরা আসি জার্নাল, জার্নাল অর্থ হচ্ছে জাবেদা। দেখেন সাধারণ অর্থে হিসাবের প্রাথমিক বইকে জাবেদা বলে, সাধারণ অর্থে হিসাবের প্রাথমিক বইকে জাবেদা বলে। এরপরে দেখেন জাবেদার তো আমাদের শর্ট নোট আসে না লাস্টে, শর্ট নোট আসতে পারে যে জাবেদা, জাবেদা কি আপনি এটুকু লিখলে পরে না, সাধারণ অর্থে হিসাবের প্রাথমিক বইকে জাবেদা বলে। লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদার সংজ্ঞাটা আমরা কি বলতে পারি, লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদা হচ্ছে প্রকারভেদে আসলে জাবেদা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল জার্নাল আর একটা হচ্ছে স্পেশাল জার্নাল। জাবেদা প্রধানত দুই প্রকার, জেনারেল জার্নাল আর স্পেশাল জার্নাল। স্পেশাল জার্নাল, জেনারেল জার্নালের মধ্যে থাকে অ্যাডজাস্টিং এন্ট্রি, সমন্বয় জাবেদা, কারেকশন এন্ট্রি, ভুল সংশোধনী জাবেদা, ক্লোজিং এন্ট্রি, সমাপনী জাবেদা, রিভার্সিং এন্ট্রি, বিপরীত দাখিলা। আর জেনারেল জার্নাল কিন্তু নিজেও একটা এক প্রকারের জার্নাল। তো জেনারেল জার্নালের আন্ডারে আরো কিছু জাবেদা থাকে, সেটা কি কি, অ্যাডজাস্টিং এন্ট্রি, সমন্বয় দাখিলা, কারেকশন এন্ট্রি, সংশোধনী দাখিলা, ক্লোজিং এন্ট্রি, সমাপনী দাখিলা, আর রিভার্সিং এন্ট্রি, বিপরীত দাখিলা। আর স্পেশাল জার্নালকে 6টা ভাগে ভাগ করা যায়, তবে বর্তমানে প্রথম 4টা হচ্ছে, অনেক বইতে লাস্টের 2টাকে আউট করে দিছে, অর্থাৎ প্রথম 4টা ভাগে ভাগ করে, আবার অনেকে 6টা ভাগে ভাগ করছে। কি কি, সেল জার্নাল, বিক্রয় জাবেদা, পার্সেস জার্নাল, ক্রয় জাবেদা, ক্যাশ রিসিভ জার্নাল, নগদ প্রাপ্তি জাবেদা, ক্যাশ পেমেন্ট জার্নাল, নগদ প্রদান জাবেদা, পার্সেস রিটার্ন জার্নাল, ক্রয় ফেরত জাবেদা, সেলস রিটার্ন জার্নাল, বিক্রয় ফেরত জাবেদা। তবে জাবেদায় প্রতিটা লেনদেনের ব্যাখ্যা দেওয়া কিন্তু বাধ্যতামূলক, জাবেদায় কি প্রতিটা লেনদেনের ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক। এরপরে দেখেন বলছে টেবিল ফর জার্নাল এন্ট্রিজ, আসলে জাবেদার ছকটা কেমন আমরা অনেকেই জানি, তারপর আমি লিখছি নেম অফ দা কোম্পানি, প্রথমে প্রতিষ্ঠানের নাম এবং তারপরে কি জেনারেল জার্নাল। জাবেদার ছকে মূলত আসবে কি কি, ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা।